হ্যালো বন্ধুরা, দেখো আমি পেছনের পার্টটা সেলাই করে নিয়েছি তোমাদেরকে। এবার আমি সামনের পার্টটা সেলাই করে দেখাবো। এ দেখো, সামনের পার্টটা আমি অস্ত্রর সঙ্গে কাপড়ের সঙ্গে সেলাই করে নিয়েছি। এবার আমি পাইপিং লাগাবো। দেখো, পাইপিং লাগানোর জন্য 1/2 ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি। 1/2 ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি। এবার আমি পাইপিংটা লাগিয়ে নেবো। দেখো, আস্তে আস্তে আমি এটা সিঙ্গেল ফুট ব্যবহার করেছি, ডবল ফুটটা আমি খুলে নিয়েছি। পাইপিং ব্যবহার করা সেলাই করার জন্য সিঙ্গেল ফুট তোমার দিকে লাগাতে হবে। দেখো, আমি লাগিয়ে নিচ্ছি। এবার সেলাই করে নিয়েছি। এটা আর একটা পার্ট আছে, এই পার্টটা নিয়ে পেছন দিকে রাখবো। উল্টো সাইডে রেখে আমি পাইপিংয়ের ওপর দিয়ে সেলাই দেবো। পাইপিংটার ধার ঘেঁষে আমাকে এই সেলাইটা দিতে হবে। দেখো, আস্তে আস্তে আমি সেলাই দিয়ে দিচ্ছি। পাইপিংয়ের ধার ঘেঁষে বন্ধুরা সেলাইটা দেবে, তবে দেখতে সুন্দর হবে, নাহলে পাইপিংটা বেরিয়ে থাকবে। সরু করে যে পাইপিংটা আছে বেরিয়ে থাকবে নাহলে। দেখো, পাইপিংটা আমি লাগিয়ে দিয়েছি। এবার আমার ডবল সেলাই দিয়ে দিতে হবে। আমি এবার দেখো ডবল সেলাই দিয়ে দিচ্ছি, যাতে না খুলে যায়। ডবল সেলাই সবসময় দেবে। একটু ডবল সেলাই দিয়ে দিচ্ছি আমি। দেখো, ডবল সেলাই দিয়ে দিয়েছি। আমার পাইপিংটা কত সুন্দর হয়েছে দেখো। গলাটাতেও আমি পাইপিং দেবো। এটা সামনের গলা। সামনের গলা আমার গোল গলা হয়েছে। গোল গলাতে আমি পাইপিং দিয়ে করব। আগে থেকে বন্ধুরা আমি সেলাই করে রেখেছিলাম, অস্ত্রর সঙ্গে কাপড়ের সঙ্গে সেলাই করে নিয়েছি। এবার গলার পাইপিংটা আমি লাগিয়ে নিচ্ছি। এটা লাগিয়ে নিয়েছি। দেখো, এবার এটা উল্টে দেবো। উল্টে এর ওপর দিয়ে একটা একটা আমাকে সেলাই দিয়ে দিতে হবে। দেখো, আস্তে আস্তে সেলাই আমি দিয়ে দেবো। একটা সেলাইটা আমি দিয়ে দিলাম। দেখো দেখো আমি এবার হুপ পট্টি লাগিয়ে নেবো। হুপ পট্টিটা আমি চওড়া নিয়েছি 2 ইঞ্চির মতন, ডবল ভাঁজ করে নিয়েছি। নিয়ে আমি সামনের দিকে হুপ পট্টি লাগিয়ে নিয়েছি। যা বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি, সমান করে নিচ্ছি। এবার আমি দেখো ডবল দিকে ভাঁজ করে মুড়ে দিয়ে আমি উল্টো দিকে ভাঁজ করে নেবো। সামনের দিকে ভাঁজ করে নিলাম, করে নিয়ে উল্টোর দিকে ডবল ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে একটা সেলাই মেরে দেবো। দেখো, একটা সেলাই মেরে দিয়েছি। আর বাড়তি কাপড়টুকু ছেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখো, আমার দুটো পার্ট রেডি। এবার আমার হুপ পট্টি লাগানো হয়ে গেছে। এবার হুপের ঘরটা হবে। হুপের ঘরটা আমি সমান করে কেটে নিচ্ছি। এটা ওইটা অস্ত্র দিয়ে করেছিলাম, অস্ত্র কাপড় দিয়ে। এটা আমি এমনি কাপড় দিয়ে করছি, ব্লাউজের কাপড় দিয়ে করছি। ব্লাউজের কাপড়টা নিয়ে আমি এটা ভাঁজ করে নিয়ে ডবল উল্টে নিচ্ছি। উল্টে একটা চাপ সেলাই মেরে দিচ্ছি। দিয়ে এটা আবার সামনের দিকে নিয়ে কাপড়টা একটা সেলাই মেরে দেবো। এখানটা বাড়তি কাপড় আছে, এখানটা একটা সেলাই মেরে দেবো। দিয়ে আমি চুজটা খুলে নিচ্ছি। দেখো, খুলে নিয়েছি। এবার এইটাকে ডবল ভাঁজ করে উল্টে দেবো। আমার সুতোগুলো বাড়তি ছিল, ওই জন্য আমি কেটে বাদ দিয়ে দিলাম। এই দেখো, এটা দুদিকে ভাঁজ করে দিয়ে দিলাম। ডবল ভাঁজ করে একটা সেলাই মেরে দিলাম। এটাকে সবসময় ডবল সেলাই মারতে হবে, কেননা হুপের ঘর হবে। হুপটাকে টেনে রাখবে, এটাকে ডবল সেলাই মারবে। এটা ডবল সেলাই মেরে দিলাম। দিলে দেখো আমার দুটো পার্ট রেডি হয়ে গেল। সামনে দুটো পার্ট রেডি হয়ে গেল। দেখো আমার ঠিক আছে। আচ্ছা, এই দিকটা আমার নিচের দিকটা একটু বাড়তি কাপড় আছে, ওখানটা আমি কেটে ছেঁটে নেবো। কেটে বাদ দিয়ে দিচ্ছি। কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি পিন লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে সমান করে নিচ্ছি। দেখো, আমার সামনের পার্ট রেডি হয়ে গেছে। এবার আমি পেছনের পার্টটা সামনের পার্টটা নিয়েছি, নিয়ে সোজা দিকে রেখে, সামনের পার্টটাও সোজা, পেছনের পার্টটাও সোজা দিকে রেখে কাঁধটা জয়েন করে নিচ্ছি। দেখো, কাঁধটা আমি জয়েন করে নিচ্ছি।
কাঁধটা আমি জয়েন করে নিচ্ছি, জয়েন করে নিয়েছি। এই কাঁধটাও আমি জয়েন্ট করে নেবো সামনের দিকে। এবার দেখো আমি পেছন দিকে উল্টে নেবো, উল্টে নিয়ে কাঁধটাকে আবার সেলাই মেরে দেবো। পেছন দিকে উল্টে নিয়ে কাঁধটা সেলাই মেরে দিলে আর কাপড়ের যে টুকরোগুলো দেখা যাবে না, দেখো দেখা যাবে না, ভেতরে ঢাকা পড়ে যাবে। দুদিক দিয়ে আমি সেলাই মেরে দিচ্ছি, আর অবশ্যই ডবল সেলাই মারতে হবে। ডবল সেলাই মেরে দিচ্ছি, দেখো দুটো কাঁধ আমি ডবল সেলাই মেরে দিচ্ছি। ভালোভাবে সমানভাবে মুড়ে সেলাইটা মারবে। ডবল সেলাই মেরে নিয়েছি, এবার আমি উল্টে নিচ্ছি। এবার আমি হাতা জয়েন করব। হাতা দেখো এইদিকে বাড়তি কাপড়টুকু আছে, আমি ছেঁটে বাদ দিয়ে দেবো, দিয়ে আমি সেলাই দিয়ে নেবো। দেখো সেম মাপে এইদিকেও সামনের দিকে বাড়তি কাপড়টুকু আছে, আমি আগে সেলাইটা দিয়ে নিচ্ছি, তারপরে কেটে বাদ দিয়ে দেবো। দেখো বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি, বাড়তি কাপড়টুকু কেটে আমাকে বাদ দিয়ে দিচ্ছি। এখানটায় একটুখানি হচ্ছে, ওইটাও আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখো বাড়তি কাপড়টুকু কেটে আমার বাদ দেওয়া হয়ে গেছে। এবার পেছনে আমি পট্টি লাগিয়ে নেবো, পেছনে আমি পট্টি লাগিয়ে নিচ্ছি। দেখো এই পট্টিটা আমি জুড়ে নিচ্ছি, পট্টিটাকে কেটে নিয়েছিলাম, এটা আমি জুড়ে নিচ্ছি, জুড়ে আমি পট্টিটা লাগিয়ে নেবো। পেছনের পট্টিটা আমি লাগিয়ে নিয়েছি। এবার বাড়তি কাপড়টুকু ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি, এর ওপর দিয়ে একটা চাপ সেলাই মেরে দেবো। একটা চাপ সেলাই মেরে দেবো। এবার এটাকে দু ভাঁজ দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দেবো, একটা ভাঁজ দেবো আর একটা ভাঁজ দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দেবো। দেখো আমি সামনের পট্টি লাগিয়ে নিচ্ছি, সামনের পট্টি আমি লাগিয়ে নেবো, সামনের পট্টি লাগিয়ে নিচ্ছি। এবার আমি হাতা জয়েন করে নেবো। দেখো হাতা আমি জয়েন করে নিচ্ছি। হাতার আমার তালপাট কাটা ছিল না, এবার আমি হাতার তালপাট কেটে নেবো। হাতাটাকে মেপে সমান করে নিচ্ছি, কতটা কি আছে মেপে হাতাটা সমান করে নিচ্ছি। দেখো এখানটা একটু কাপড়টা সামান্য কম পড়ছে, আমি তালপাট কাটলে ঠিক হয়ে যাবে। আমি তালপাট কেটে নিচ্ছি। দেখো এখানটা সামান্য 3-4 সুতোর মতন, একটু 3 সুতোর মতন আমি একটু ডাউন করে দিয়ে হাতাটা কেটে নিয়ে সেলাই করে নিচ্ছি। সেম মাপে ওই দিকেও আমি করে নেবো, করে নিয়ে হাতা জুড়ে নেবো। হাতার মধ্যিখানে আমি একটা দাগ দিয়ে নেবো। দেখো হাতাটা আমি একদিকটা জয়েন করে নিচ্ছি, মধ্যিখান থেকে ধরে একদিকটা জয়েন করে নিচ্ছি, আবার এই মধ্যিখান থেকে ধরে আবার একদিকটা জয়েন্ট করে নেবো, মধ্যিখান থেকে ধরে একটা জয়েন্ট করে নেবো। দেখো জয়েন করে নিয়েছি একটা হাতা, সেম মাপে আর একটা হাতাও আমি জয়েন্ট করে নেবো। হ্যালো, দেখো অবশ্যই ডবল সেলাই দিয়ে দেবে, আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি যাতে ব্লাউজটা খুব মজবুত হয় আর সুতোও না খুলে যায়। আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি, ডবল সেলাই দিয়ে দিচ্ছি। দেখো ডবল সেলাই আমি দিয়ে নিয়েছি, একটা হাতা আমার
দেখো এবার আমি ফিটিং মাপ দিয়ে দেবো। আমার এখানে কোমর আছে 32, 32কে হাফ করব 16, 16 ইঞ্চিতে আমি মাপ দিয়ে দেবো, দিয়ে ফিটিংটা করে নেব। আর বডি আছে আমার এটা 35, 35কে হাফ করব 17.5 হবে, এটা 17.5তে আমি মাপ দিয়ে দেবো। দিয়ে আমি আচ্ছা হাতা আছে আমার 11.5, 11.5কে হাফ করব, করে আমি মাপটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি দাগটা টেনে ফিটিং করে নেব। ফিটিং করে নিচ্ছি, দেখো ফিটিং করে নিয়েছি। দেখো এই দিক থেকেও ফিটিং করে নেবো হাতাকে করে। দেখো আমি উল্টে সোজা করে নিয়েছি, দেখো আমি সোজা করে নিয়েছি। এবার পেছন দিকটা উল্টে আমি এবার লটকান লাগিয়ে দেবো। দেখো আমি 2 ইঞ্চি নিচে বরাবর একটা দাগ দিয়ে দুটো লটকান আমি আগে থাকতেই তৈরি করে রেখেছিলাম, সেই লটকানগুলো লাগিয়ে নিচ্ছি। লটকানগুলো লাগিয়ে নিচ্ছি, এদিকে লটকানটাও লাগিয়ে নেবো। এখানটা কাটতে হবে।